চলে এসেছি আপনাদের সকলের ফেভারিট ডান্স রিয়েলিটি শো চ্যাম্প অফ ডান্স সিজন 6 অনলি অন ট্রাইব টিভি বাংলার পর্দায়। শুরু হয়ে গেছে ফাইনাল রাউন্ডের মহাযুদ্ধ। 500-এর বেশি প্রতিযোগী নিজের সেরাটা উজাড় করে দিয়েছে। লক্ষ্য একটাই, বাংলার সেরা ডান্সিং স্টার হওয়ার। মনে রাখবে, ফাইনাল রাউন্ড শুরু হয়ে গেলেও আমাদের নতুন যোদ্ধাদের জন্য অডিশন এখনো চলছে। তাড়াতাড়ি রেজিস্ট্রেশন করো আর দেখিয়ে দাও তোমাদের ডান্সিং ট্যালেন্ট। এতদিন ধরে আপনারা উপভোগ করেছেন অসাধারণ সব ফটাফটি ডান্স পারফরমেন্স। উত্তেজনায় ভরপুর প্রতিটি পর্ব। সামনে আছে চ্যালেঞ্জার্স রাউন্ড আর ফাইনাল রাউন্ডের জমজমাট লড়াই। আপনাদের মেমোরি রিফ্রেশ করতে আমরা নিয়ে এসেছি সেই সেরা মুহূর্তগুলো। এখনই দেখুন সেই বাছাই করা পারফরমেন্স। আজ থেকে শুরু হচ্ছে চ্যাম্প অফ ডান্স সিজন 6 এর স্পেশাল এপিসোড। থাকবে নাচ, নাস্তিক মজা আর ভরপুর এন্টারটেইনমেন্ট। আজকে আমরা দেখে নেব বিদিশাদির একটা ডান্স পারফরমেন্স। বিদিশা আচার্য ফ্রম বালিচক। বিদিশাকে ছোটবেলা থেকে আমি বুবু বলেই ডাকি। আর আমি কাজের মধ্যে ব্যস্ত থাকি বলে ওর মাই সব কিছু দেখাশোনা করে। আর সব কিছু লক্ষ্য নজর ওর মা যেহেতু করে, ওর মাই বাকিটা বলবে। বিদিশাকে বুবু বলে ডাকি। বুবু 3 বছর থেকে নাচের প্রতি খুব ইন্টারেস্ট, সঙ্গে পড়াশোনাটাও ও চালিয়ে যায়। ওর নাচ দেখে ওকে নাচের স্কুলে ভর্তি করাই। সেখান থেকে ও অনেক নাচ শিখেছে, নাচে অনেক জায়গায়ও গিয়েছে, সাংস্কৃতিক অনুষ্ঠানেও গিয়েছে। ওখান থেকে নানা জায়গা থেকে ও ট্রফিও নিয়ে এসেছে। সেই দেখে এক রিয়েলিটি শোতে দেখার পর চ্যাম্প অফ ডান্সে রিয়েলিটি শোতে আমরা অডিশন দিই মেয়েকে। অডিশন দেওয়ার পর ও এখানে সিলেক্ট হওয়ার পর এখন আজকে ও ফাইনাল রাউন্ডে উত্তীর্ণ হয়েছে। আমরা চাই বা বাড়ির সকলেই চাই ও চ্যাম্পিয়ন হয়ে বাড়ি ফিরে আসুক। আর চ্যাম্প অফ ডান্স হচ্ছে আমার মেয়েকে একটা সুযোগ দিয়েছে, একটা প্ল্যাটফর্ম দিয়েছে। তার জন্য চ্যাম্প অফ ডান্সকে অনেক ধন্যবাদ। আমাকে খুবই সাপোর্ট করে আর এই দুই ভাই আমার সাথে প্রচন্ড জানে। আর আমার দিদি ভাই, নমস্কার, আমি অনিন্দিতা, আমিও দিদি। সবাই ওর চ্যাম্পিয়ন হওয়ার ব্যাপারে, পড়াশোনার ব্যাপারে বলছে, কিন্তু আমি তো পার্সোনাল ব্যাপারে বলবো না। থাক, ঠিক আছে। ও খুব ভালো ডান্স করে আর এটা সবাই জানে, আমিও জানি, আপনারাও জানেন। আরও চ্যাম্পিয়ন হোক বা না হোক, আমার কাছে সবসময় চ্যাম্পিয়ন। আপনাদের শোতে ও চান্স পেয়েছে এবং ভালো ফল করে বেরিয়ে আসুন, এটাই আমরা চাই। ঈশ্বরের কাছে প্রার্থনা জানাই ভালো मरे मा पा 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 मा पा दा 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 नी नी नी
নমস্কার, বিদিশা আচার্য আমাদের বিদ্যালয়ের সপ্তম শ্রেণীর ছাত্রী। পড়াশোনায় খুবই ভালো, 5 থেকে আমাদের এই বিদ্যালয়ে পড়ছে। তাকে আমরা বিশেষভাবে চিনি জানি, তার নাচের প্রতিভা খুবই সুন্দর। বিদ্যালয়ে যতগুলি সাংস্কৃতিক অনুষ্ঠান হয় প্রত্যেকটাতেই ও অংশগ্রহণ করে, খুব সুন্দরভাবে নৃত্য প্রদর্শন করে। আমরা সবাই আনন্দিত হই তার নাচ দেখে। আর পড়াশোনায় তো খুবই ভালো এবং খুব বাধ্য ছাত্রী আমাদের, কখনোই দুর্বিনীত নয়, খারাপ ব্যবহার কখনোই তার কাছ থেকে পাইনি আমরা। চ্যাম্প অফ ড্যান্সের ফাইনাল রাউন্ডে যে সে উঠেছে, তার জন্য আমাদের পক্ষ থেকে, আমাদের বিদ্যালয়ের সবার পক্ষ থেকে শুভেচ্ছা, আশীর্বাদ এবং বেস্ট অফ লাক। নমস্কার, আমরা এখানে উপস্থিত হয়েছি আজকে বিশেষ একটি জিনিস জেনে গিয়ে। বিশেষ হচ্ছে বিদিশা আচার্য আমাদের মুন্নমারি উষানন্দ বিদ্যাপীঠের ছাত্রী, 5ম শ্রেণী থেকে এখানে পড়ছে, বর্তমানে সে 7ম শ্রেণীতেই পড়ে। তো আমরা জানতে পারলাম, ওর গার্ডিয়ানসের মাধ্যমে প্রথম জানলাম যে ও চ্যাম্প অফ ড্যান্সের ফাইনালে উঠেছে। এটা অত্যন্ত গর্বের এবং আমাদের কাছে আনন্দের। শুধু বিদিশা নয়, বিদিশার পরিবারেরও সবাই এই নাচের প্রতি খুব আগ্রহ প্রদর্শন করে। আমার স্কুলে যে বাৎসরিক অনুষ্ঠানগুলি হয় তাতে বিদিশা তো অংশগ্রহণ করেনি, সঙ্গে সঙ্গে বাড়ির মা বাবা অভিভাবক যারা আছেন তারা প্রত্যেকেই এখানে এসে আমাদেরকে যথেষ্ট সহযোগিতা করেন। আমরা বিদিশার কাছ থেকে যথেষ্ট রিটার্ন পাই। হঠাৎভাবে ধরুন কোনো একটা প্রোগ্রাম আমরা আজকে বলে কালকে করব, কাউকে না পেলেও আমরা বিদিশাকে পাই। এই উৎসাহ, এই যে তার একটা মনোবল, এটা আমাদেরকে যথেষ্ট ভালো লাগছে এবং সেই ভালো লাগাটা আজকে একটা বাস্তবে রূপ নিতে চলেছে। আমরা জেনে খুব আনন্দ পেলাম যে এই চ্যাম্প অফ ড্যান্সের ফাইনালে বিদিশা উঠেছে। এটা আমাদের স্কুলের তরফ থেকে খুবই গর্বের। সর্বোপরি আমরা বিদিশার সার্বিক সাফল্য কামনা করি এবং বেস্ট অফ লাক বিদিশা। নমস্কার, আমি বিদিশার ডান্স টিচার। বিদিশার চ্যাম্প অফ ডান্সে অনেকটা দূরে এগিয়ে গেছে, তো সাফল্যের আর কিছুটা দূরে রয়েছে ও। আমি চাই ও যেন সাফল্য পর্যন্ত এগোতে পারে, এগোবে আমার বিশ্বাস। আর ধন্যবাদ জানাই চ্যাম্প অফ ডান্সকে এত বড় একটা মঞ্চ দেওয়ার জন্যে বিদিশাকে। ভীষণ খুশি আমি। আর বিদিশার সম্পর্কে যদি বলি, খুবই ভালো মেয়ে, কথা শোনে, খুব ভালো ক্লাসে ডান্স করে। আমি যেমনটি বলি যে ভাবে, খুবই কথা শোনে। ওর মধ্যে দুষ্টুমি আমি কিছু পাইনি এখনো পর্যন্ত, সব সময় কথা শোনে, খুব ভালো মেয়ে। আমি চাই ও যেন জয়ী হতে পারে। চাঁদেরই এক ফালি নৌকো, আকাশে ঝুমুর ঝামুর রাত, তারারা চ্যাপ্টানা চৌকো, ভয় পেলে ছাড়বি না তুই হাত। আজ থেকে এই আমাদের মিশন, বন্ধুত্বে নো কম্পিটিশন। আজ থেকে এই আমাদের মিশন, বন্ধুত্বে নো কম্পিটিশন। আকাশে উড়ছে টিফিন বক্স, টয় ট্রেন যাচ্ছে স্পেস স্টেশন। জিলিবিলি প্যানকেকের মিক্স, ভাগ করে খেলে নো টেনশন। আজ থেকে এই আমাদের মিশন, বন্ধুত্বে নো কম্পিটিশন। বিদিশা আমার কন্যা সম্প্রীতির বন্ধু। দীর্ঘদিন ওরা একই সঙ্গে পড়াশোনা করছে। ও একটি কম্পিটিশানে ফাইনাল রাউন্ডে পৌঁছে গেছে, এইটা শুনে খুবই আনন্দিত। ও ভবিষ্যতে যাতে আরও উজ্জ্বল হয় সেই কামনা করি। বেস্ট অফ লাক। বিদিশা আমাদের নাতনি,
সে ছোট থেকে মানে নাচের খুব একটা আগ্রহ খুবই ছিল ছোট থেকে। তারপরে যে দেখলাম যে নাচ মানে খুব ইচ্ছা আছে তার নাচের, যে নাচে স্কুলে ভর্তি করানোর পরে সে খুব ভালোভাবে মানে নাচটাকে মানে খুব ভালোবেসে মানে নাচটাকে এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করছে। তারপরে অনেক জায়গায় এবং কম্পিটিশনে গেছে, কম্পিটিশনে গিয়ে সব মানে নিয়ে গিয়ে মানে সব জায়গায় মানে ভালো একটা ভালো করছে। দিয়ে করতে করতে তারপরে যে চ্যাম্প অফ ডান্সে সে মানে সুযোগ পেল। বিদিশা চ্যাম্প অফ ডান্সে ভালো করছে, ভালো করুক, আমরা চাই ও চ্যাম্পিয়ন হোক। বেস্ট অফ লাক বিদিশা। সম্পর্কে আমি ওর পিসি ঠাম্মা হই, ছোটোবেলা থেকেই ওকে আমি পড়াই। ও খুবই শান্ত ধীর মেয়ে, পড়াশোনাতেও যথেষ্ট ভালো, আর নাচের দিকেও দেখেছি খুব ভালো নাচ করে। বিভিন্ন অনুষ্ঠানে দেখেছি নানা রকম ট্রফিতে ও ট্রফি নিয়ে বাড়ি ফিরেছে। আমরা সবাই খুব খুশি হয়েছি। আমি আপনাদের কাছে শুনলাম ও ফাইনাল রাউন্ডে পৌঁছে গেছে। আমি চাই ও চ্যাম্পিয়ন হয়ে ফিরুক এবং চ্যাম্পিয়ন ট্রফিটা আমি ওর হাতে দেখতে চাই, এটাই আমার চাওয়া। বেস্ট অফ লাক বিদিশা, চ্যাম্পিয়ন ট্রফিটা নিয়ে ফিরে এসো কিন্তু। বুলবুল খুব লক্ষ্মী মেয়ে, আমরা বিদিশাকে ভালোবেসে বুলবুল বলে ডাকি। আমরা চাই বুলবুল অন্যান্য জায়গায় নাচে যেভাবে চ্যাম্পিয়ন হয়ে আসতো, চ্যাম্প অফ ডান্সেও যেন চ্যাম্পিয়ন হয়ে আসে, এটা আমরা চাই। বেস্ট অফ লাক বিদিশা। বিদিশা উইনার হয়ে আসুক, এটাই আমরাই চাই। একদম চাই। বেস্ট অফ লাক। মগজে দিয়েছি শান, ইনস্টায় গেছি গান, গুগল কাকুর মস্ত খুরোর কল, যা আছে শক্ত জিকে কি হবে এত শিখে, আকাশের মধ্যে বাঁচি চল। আজ থেকে এই আমাদের মিশন, বন্ধুত্বে নো কম্পিটিশন। আজ থেকে এই আমাদের মিশন। অল দ্য বেস্ট। আজকের স্পেশাল এপিসোডে আমরা নিয়ে চলে এসেছি একেবারে আলাদা ট্যালেন্ট। দেখে নেব বিদিশাদির এক দুর্দান্ত পারফরমেন্স। मेरे ढोलना सुन, मेरे प्यार की धुन, मेरे ढोलना सुन। বিদিশা, এই গানটা অ্যাকচুয়ালি প্রচণ্ড একটা কমন গান, যেটা ইন্ডিয়ান করলেই এটাকে সিলেক্ট করা হয় এই গানটাকে। বাট আমি দেখেছি এই গানটার সঙ্গে ম্যাক্সিমাম লোক জাস্টিফাই মানে এটার সঙ্গে জাস্টিফাই করতে পারে না, বিকজ এটার পেছনের ব্যাকে যে বিট আছে এগুলো এত স্ট্রং। হ্যাঁ, তো এই গানটাকে প্লে করার দুটো ওয়ে আছে। আইদার তুমি পুরো হার্ডকোরভাবে প্রপার বিট ধরে পারফর্ম করো, আর না হলে আরেকটা খুব সিম্পলভাবে গানটার যে ফিল আছে, গানটার যে রিদম আছে, গানটার যে একটা ভাব আছে, সেইটাকে ক্যারি করে প্লে করো। তুমি খুব ইন্টেলিজেন্টলি যেটা করেছো যে তুমি সেকেন্ড অপশনটাকে চুজ করেছো যে আমি খুব সিম্পল করে করব, বাট যেইটুখানি করব আমি ভালো করে করব, এবং সেটাই তোমার পারফরমেন্সে আমরা দেখতে পেলাম যে তুমি যেইটুখানি করেছো একদম পিন পয়েন্ট ঠিকঠাক করেছো, না বেশি করেছো না কম করেছো, এবং দরকারই নেই এত ধুমধারাক্কা বিট ধরার। যদি না পারো, পারলে তো খুব ভালো, বাট তুমি যেভাবে করেছো খুব ভালো লেগেছে। ওভারঅল পারফরমেন্সটা খুব নিট করেছো, এবং বলে না সিম্পল পারফরমেন্স অনেক সময় খুব ভালো লাগে দেখতে, সেই সিম্পল পারফরমেন্সটাকে তুমি একদম ঠিকঠাক করে একটা অন্যরকম শেপ দিয়েছো, যেটা খুব ভালো লেগেছে। থ্যাংক ইউ। না, আমিও ঋষি স্যারের সাথে একমত। ঋষি স্যার যেটা বললেন যে ফিলটা নাই, গানের ফিলটাকে তুমি পুরো ধরে রেখেছিলে। আর তুমি এইটা আমরা সবসময় বলি কি হয়তো লিপসিং দিতে হয়, কিন্তু লিপসিং ইম্পর্টেন্ট না, ইম্পর্টেন্ট হচ্ছে ওই এক্সপ্রেশন দেওয়াটা।
তুমি লিপসিং ছাড়াও কিন্তু ওই এক্সপ্রেশন দিয়ে আমাদেরকে বোঝালে ওয়ার্ডিংগুলো, এটা সব থেকে বেস্ট লেগেছে। খুব ভালো বিদিশা, অল দ্য মধুরা মূরতি মনোহরতি তুহ মম পরমারতান। খুব ভালো লেগেছে। আগের বারের থেকে আমার এবারে পারফরমেন্সটা তোমার বেশি ভালো লাগলো, এক্সপ্রেশন ওয়াইজ হোক, ডান্স ওয়াইজ হোক, ইচ অ্যান্ড এভরিথিং ভালো লেগেছে। আমি চাইবো পরের পারফরমেন্সটা এর থেকেও আরও ভালো হোক। ওকে, অল দ্য বেস্ট। বিদিশা, আমারও তাই মতামত, তোমাকে দেখতে ভীষণ সুন্দর লাগছে, আর তোমার পশ্চার, তোমার মুদ্রা একদম অথেন্টিক ভারতনাট্যম। তুমি খুবই মানে কি বলবো গুণী শিল্পী, আর খুব কি বলবো, তুমি বোধহয় ভারতনাট্যমকে খুব ছোটবেলা থেকে শিখেছো, তাই না? মানে সেটা তোমাকে দেখলে বোঝা যায়। আর আগের পারফরমেন্সটার থেকে এটা অনেক বেশি কমপ্লিট, কম্পোজড অ্যান্ড কনফিডেন্ট লেগেছে। তা আমি চাইবো যে পরের বারে তুমি আরও ভালো করো। আর ভারতনাট্যমের সঙ্গে যদি একটু ফিউশন মিক্স করা যায়, একটু অন্য ধরনের কিছু পাঞ্চ করা যায়, তাহলে তো কি বলবো, সোনায় সোহাগ। ঠিক আছে, থ্যাংক ইউ। একটা কালো ভ্রমর গুনগুন গো খুবা গুঞ্জা ফুলে ফাগুনে আগুন লেগেছে, ফাগুনে আগুন লেগেছে পলাশি জঙ্গলে রে। আরে ঢিপিং ঢিপিং বাজনা কোথাও। বিদিশা, ভালো চেষ্টা করেছো, কিন্তু আমার সম্ভব মনে হচ্ছে এই গানের যে ভাইব, এই গানের যে এনার্জিটা দরকার ছিল, সেই এনার্জিটা সম্ভব লাগে। বুঝতে পেরেছো? এই গানটার মধ্যে প্রচুর একটা এনার্জি আছে, সেই এনার্জিটা কিন্তু ম্যাচ করতে পারলে না। তুমিও করেছো, কিন্তু লো এনার্জি দিয়ে করেছো। এর আগের কোন ডান্সটা করেছিল? বাট আরও এনার্জি বাড়াতে হবে, আর গান বুঝতে হবে কোন গানে এনার্জি দরকার, কোনটায় কম দরকার। এনার্জিটা বেশ ডাউন লেগেছে, ঠিক আছে? আদারওয়াইজ ভালো চেষ্টা করেছো, তোমার ড্রেস আপ, কস্টিউমও খুব ভালো লাগছে, ঠিক আছে? ওভারঅল পারফরমেন্স আমার ঠিক লেগেছে, কিন্তু আমার এনার্জিটা কিন্তু অনেকটাই ডাউন লেগেছে। ওটাকে ঠিক করতে হবে, ওটার উপর ওয়ার্ক করতে হবে। বিদিশা, না আমি ঋষি স্যারের সাথে একমত, কিন্তু অ্যাকচুয়ালি কি হয়েছে আমিও বুঝতে পারছি, এক একটা গানে যেরকম আমরা আগে বলতাম না, একটা বিট হয়, একটা ফিল হয়, তো তুমি ফিল ধরে করতে চেয়েছো, যেটা তুমি মেরে ঢোলনাতে করেছিল, রাইট? ফিল ধরে। কিন্তু কি হয় বলো তো, সবসময় কিছু কিছু জায়গা যেখানে ফিলটা থেকে বেশি ইম্পর্টেন্ট হয় স্টেপ আর ওই ফোর্স, এনার্জি। বুঝতে পেরেছো? তোমার নাচটা ভালো হয়েছে, তোমার দিক দিয়ে তুমি একদম পারফেক্ট করেছো, ফিল দিয়ে 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 ওই নাচটা প্রেজেন্ট করার চেষ্টা করছো। কিছু জায়গা আরো একটু এনার্জি বাড়লে ভালো হতো, ঠিক আছে? তো আজকে নাচটা ভালো হয়েছে, চেষ্টা করবো যেন যদি আজকে ভালো রেজাল্ট তোমার পক্ষে আসে, যেন নেক্সট রাউন্ডে নাচটা এর থেকে আরো ভালো হয়। ওকে, চলো। আমি একটু বকতে চলেছি। তোমাকে দেখে কি মনে হলো বলো তো? তোমার ডান্স পারফরমেন্স খুব ভালো, সব ভালো, কিন্তু ওই যে স্যার বললেন এনার্জি, মনে হচ্ছে কি বলো তো বাগানে ঘুরতে এসছো, কম্পিটিশনে নয়। তো তোমার থেকে অনেক এক্সপেকটেশন আছে। এর আগের ডান্সটা আমার ভালো লেগেছিল, খুব ভালো লেগেছিল, আমি বলেও ছিলাম সেটা, কিন্তু এবার আমার তোমাকে মনে হচ্ছে যে বকি, খুব বকি। কেন বলো? তোমার কোথায় মনে হচ্ছে ভুল? তোমাকে কি করছো বলো তো? তুমি এরম এরম করছো কেন? টায়ার্ড লাগছে, খিদে পেয়েছে, ঘুম পেয়েছে, আরো কিছু পেয়েছে? পাইনি তো? কম্পিটিশন তো এটা, তো তোমাকে কম্পিট করতে হবে তাবড় তাবড়দের সঙ্গে, এটা মাথায় রেখো, ঠিক আছে? আজকে ভালো হয়েছে, ভালো লেগেছে, কোথাও গিয়ে আমাদের এক্সপেকটেশন আছে তোমার ওপর বলেই আমরা
আশা রাখছি তোমাকে নেক্সট রাউন্ডে দেখতে পাবো। একদম একদম। কিন্তু যদি তুমি এরমই চলতে থাকো তাহলে ভালো হবে না, ওকে? মনে রেখো। অল দ্য বেস্ট। জাজেসরা যা বলেছে তোমার ইমপ্রুভমেন্টের জন্য বলছে, বিকজ ইউ আর আ ভেরি গুড ডান্সার। তুমি এর আগে রাউন্ডে ভালো করেছো, এই রাউন্ডেও ভালো করেছো, বাট समहाउ কোথাও একটা मिस्टेक হয়, इट्स कॉमन होता है, सब में सबसे गलती होता है, बट तुम परफॉर्म अच्छा किए हो, ठीक है? ये मत सोचो कि तुम गंदा परफॉर्म किए हो, परफॉर्म बहुत अच्छा किए हो। बस क्या है, जो इम्प्रूवमेंट चाहिए, जो फ्यूचर के लिए तुम्हारा अब मैंने और भी अच्छा परफॉर्मेंस निखार के आएगा एक्सप्रेशन वाइज, उसी के लिए जस्ट तुमको एक टिप्स दिए हम लोग, ताकि नेक्स्ट परफॉर्मेंस और भी अच्छा हो, ठीक है? আমার একটা জিনিস খুব মনে পড়ে গেল, যুদ্ধে গেলে বন্দুক নিয়ে যেও, হ্যাঁ, হাঁড়ি কড়াই নিয়ে গেলে হবে না, ঠিক আছে? নেক্সট টাইম গান নিয়ে আসবে, সত্যিকারের নিয়ে এসো না, আবার এনার্জি গানের মতো নিয়ে এসো, ওকে? কি নাম? বিদিশা। তুমি ভারতনাট্যম আইটেম করলে তো? আচ্ছা, পরবর্তীকালে এই আইটেমটা নেক্সট টাইম করবে কখনো? খুব ভালো হয়েছে, তোমাকে সিলেক্ট করলাম। আমাদের ফেসবুক পেজ একদম লাইক করতে ভুলবেন না। সবার আগে সব আপডেট পেতে আমাদের ইউটিউব চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করুন। আপনারা এতদিন ধরে এনজয় করেছেন 500-এরও বেশি প্রতিযোগীর চুম্বেশ্বরী ডান্স পারফরমেন্স। ও চুম্বেশ্বরীতে মনে পড়লো, আপনারা আমাদের চুম্বেশ্বরী গানটা শুনেছেন তো? না শুনে থাকলে এক্ষুনি গিয়ে আমাদের চুম্বেশ্বরী গানটা শুনে আসুন। মনে রাখবে, ফাইনাল রাউন্ড শুরু হয়ে গেলেও আমাদের নতুন যোদ্ধাদের জন্য অডিশন এখনো চলছে। তাড়াতাড়ি রেজিস্ট্রেশন করো আর দেখিয়ে দাও তোমাদের ডান্সিং ট্যালেন্ট। আমাদের ফাইনাল রাউন্ডে যারা উঠাবে তারা থাকছে আপনারা জানেন তো? জানেন না? আমি বলে দিচ্ছি, আমাদের ফাইনাল রাউন্ডে জাজ হিসাবে থাকছে আমাদের বাংলার কিউট অ্যান্ড বিউটিফুল পায়েল অ্যান্ড মুম্বাইয়ের সিন্দারাবাদ। আপনারা দেখছেন আমাদের স্পেশাল এপিসোড। দেখা হবে পরের পর্বে। সবাই ভালো থাকবেন, টাটা, বাই বাই। ডান্সের মহাযুদ্ধ দেখতে ভুলবেন না, শুধুমাত্র ট্রাইব টিভি বাংলার পর্দায়।